হ্যালো পুলিশ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেডিকেল নিয়ে। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা 2024 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করছো, অর্থাৎ এর পরের ধাপ ভিআর এবং মেডিকেল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। শুরু করছি আজকের ভিডিওটি। গতকাল রায়গঞ্জ থেকে আমার একটি ভাই ফোন করেছিল। ফোন করে জিজ্ঞাসা করছে যে, দাদা, পশ্চিমবঙ্গ পুলিশের মেডিকেলে কি কাউকে বাদ দেয়? পুলিশের মেডিকেলে কোন কোন সমস্যাগুলো থাকলে বাদ দেয়? এছাড়াও আরও অনেক কোশ্চেন ছিল। তো তোমাদের সাথে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তার আরও অনেক প্রশ্ন ছিল যে, নক্কুনি থাকলে কি বাদ দেয়? ভাইটি আমাকে যে যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নের উত্তর যথাযথ ভাইকে আমি দিয়েছি। তাই আমি ভাবলাম যে তোমাদেরও তো সবার এই প্রশ্নগুলো মনে আসতে পারে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি করে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করছি। ভাইটি আমাকে বলেছিল যে নখকুনি থাকলে বা কারো নখ উঠে গেলে বা নখ পচে গেলে, এছাড়া ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের চিকিৎসা করানোর পরে সেই জায়গাটায় এখনও দাগ হয়ে আছে, এছাড়া চোখে যদি সমস্যা থাকে, কানে যদি না শুনতে পাই, অথবা পা যদি ভেঙে থাকে, তাহলে কি পুলিশের মেডিকেলে তোমাকে বাদ দেওয়া হবে? এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দিচ্ছি। তোমরা যখন পশ্চিমবঙ্গ পুলিশের পিইটি এবং পিএমটি অর্থাৎ 1600 মিটার রান পাস করে মেন পরীক্ষা দিয়ে আজ এই পর্যন্ত এসছো, অর্থাৎ তোমরা কেউই আনফিট নও। হ্যাঁ, অনেকের হয়তো সমস্যা থাকতে পারে, পা ভেঙে গেছে, বা চোখে দেখতে পায় না, বা কানে শুনতে পায় না, এগুলো আলাদা সমস্যা। কিন্তু যে সাধারণ সমস্যাগুলো আছে, অর্থাৎ নখ পচে যাওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সেই জায়গাতে এখনও দাগ থেকে যাওয়া, কানে না শুনতে পাওয়া, এই সমস্ত সমস্যাগুলো থাকলে পশ্চিমবঙ্গ পুলিশের মেডিকেলে সচরাচর বাদ দেওয়া হয় না, অর্থাৎ তোমাকে মেডিকেলে পাশ করিয়ে নেওয়া হয়। এবার তুমি চাইলে তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান সেই সমস্যার ডক্টরকে দেখিয়ে নিতে পারো। এর মাধ্যমে হোক, ওষুধের মাধ্যমে হোক, তুমি তোমার সেই ছোট ছোট রোগগুলোকে সারিয়ে তোলো। কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এর মেন ডিউটি হলো ল অ্যান্ড অর্ডার ডিউটি। তোমাকে কখনো 24 ঘন্টা 48 ঘন্টাও ডিউটি করতে হতে পারে। তাই তোমাকে এখন থেকে নিজেকে সুস্থ এবং সবল করে তুলতে হবে। তোমাদের রেজাল্ট আর বেশি দেরি নেই। তোমাদের রেজাল্ট সংক্রান্ত আপডেট আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই এই ভিডিও শেষে দেওয়া ভিডিওটি দেখে নিও। এছাড়া যারা কলকাতা পুলিশের ক্যান্ডিডেট আছো, যাদের পিলি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, তাদের পিএটি এবং পিএমটি বাকি আছে, তো তোমাদেরকে বলবো তোমাদের পিইটি এবং পিএমটি পুজোর আগেই সংগঠিত হবে। তাই তোমরা আর দেরি না করে পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও। এমন যেন না হয় যে তোমার পিলি পরীক্ষাতে প্রচুর নাম্বার আছে, কিন্তু তুমি পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি না নেওয়ায় পিইটি এবং পিএমটিতে ফেল করলে, তাহলে কিন্তু হবে না। এটা একটা বিরাট সুযোগ তোমার কাছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রাজ্যের বর্তমান সরকার 20% ডিএ বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ তুমি জয়েনিংয়ের সঙ্গে সঙ্গে একটা মোটা অঙ্কের স্যালারি পাবে। তাই অযথা দেরি না করে এখন থেকে পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নাও, এবং যারা মেন পরীক্ষার জন্য এখনও প্রস্তুতি নেওয়া শুরু করোনি, অবশ্যই মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। এইটুকুই আপডেট তোমাদের আজকে দেওয়ার ছিল। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।